প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ, একজন কাপুরুষ, স্ত্রীর সাথে সহবাস করতে গেলে আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যেই মাল বের হয়ে যায়, তাদের জন্যই আজকে আমি একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এই ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নিয়মে আপনাদের কোমরে ধারণ করতে পারেন, তাহলে আপনাদের স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। আপনি যত স্পিডে সহবাস করেন না কেন, আপনাদের 40 থেকে 50 মিনিটের আগে আপনাদের মাল বের হবে না। ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নিয়মে আপনাদের কোমরে ধারণ করতে পারেন। বন্ধুরা, ওষুধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত। বন্ধুরা, যারা স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ, একজন কাপুরুষ, স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না, বা স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, তারা এই ওষুধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করে তারপর আপনাদের সহবাস করতে হবে। বন্ধুরা, ওষুধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, ওষুধি গাছের নাম হচ্ছে এই ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আমাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কায়া কাটল নামে পরিচিত, অথবা এই ওষুধি গাছটিকে তেলাকোচা নামে পরিচিত। বিভিন্ন অঞ্চলে ওষুধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, ওষুধি গাছটিকে আপনারা ভালোভাবে দেখে নেন। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ওষুধি গাছটিকে আপনারা দেখে চিনে ফেলেছেন। বন্ধুরা, যারা চেনেন না তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, ওষুধি গাছের শিকড়টি আপনারা কীভাবে আপনার কোমরে ধারণ করবেন আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছগাছালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। বন্ধুরা, অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, ওষুধি গাছটি আপনারা দেখতে পাচ্ছেন। এই ওষুধি গাছটিকে আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। বন্ধুরা, ওষুধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজির কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আপনাদের ওষুধি গাছটিকে তুলতে হবে। যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম যদি না থাকে, অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে ওষুধি গাছটিকে তুলতে পারেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তারা শুধু আমাদের কাছ থেকে ওষুধি গাছটিকে তোলার জন্য অনুমতি পেয়ে গেলেন। বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্টে অনুমতি চাইবেন, অবশ্যই আপনাদের অনুমতি দিয়ে দেব। বন্ধুরা, ওষুধি গাছটিকে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় তুলতে হবে। বন্ধুরা, ওষুধি গাছটিকে আপনারা সন্ধ্যার সময় এক টানে নিঃশ্বাস বন্ধ করে তুলতে হবে। তারপর আপনাদের ওষুধি গাছের শিকড়টি আপনারা বাড়িতে নিয়ে আসবেন। তারপর আপনার ওষুধি গাছের শিকড়টি একটি লাল সুতো দিয়ে আপনারা দোকান থেকে এক দামে একটি লাল সুতো কিনে আনবেন। এক দামে একটি লাল সুতো কিনে নিয়ে তারপর আপনারা ওই এক হাত আপনার মাজা ওরে আপনি ওই লাল সুতোটুকু দিয়ে আপনি শিকড়টি যে বেঁধে নেবেন, যেটুকু সুতো লাগবে আপনারা 2-3 হাত সুতো কিনবেন এক দামে কিনে আনার পর তারপর ওই সুতোটি দিয়ে আপনারা এই ওষুধি গাছের শিকড়টি আপনারা বেঁধে নেবেন। তারপর আপনারা ওই বেঁধে নেওয়ার পর তারপর আপনাদের ওই ওষুধি গাছের শিকড়টি আপনাদের সহবাসের আধা ঘন্টা আগে একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে বেঁধে নিতে হবে। আপনারা এই কাজটি সহবাসের আধা ঘন্টা আগে করেন, আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারীর নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। যদি কোনো রোগী বলতে পারেন ওষুধি গাছের শিকড়টি আমাদের কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।